সিলেটের ধরাধরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এই গ্রাম আসলে ধরাধরপুর বললে এক নামে সকলেই চিনি। এই ধরাধরপুরে আজকে শুক্রবারে দিন দুপুরে বিয়ের ওয়ালিমাতে গিয়েছিলেন বাড়িঘরের সকলেই এবং ঠিক এই সময়েই একদল দুর্দর্শ অজ্ঞাতনামা ডাকাত যারা রয়েছেন, ডাকাতিরা করেন প্রফেশনাল, তারা এই সুযোগে বাড়িঘরের সবকিছু লুটপাট করেছেন এবং আমরা শুনেছি প্রায় ৩টি ঘরে করেছেন, তবে ২টি ঘরের অবস্থা একেবারেই তারা শেষ করে দিয়েছেন। নগদ মালামাল, স্বর্ণালঙ্কার, টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার অধিক তারা লুটপাট করে নিয়ে গেছেন এবং একজনও মানুষ কিন্তু এই ৩টি ঘরে বা বাড়িতে ছিলেন না, কারণ তাদের বিয়ের আয়োজন ওয়ালিমাতে সবাই চলে গিয়েছিলেন। এবং যারা আছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে, ওয়ালিমাতে তো যারা আছেন আমরা এই দেখেন বাড়ির অবস্থা, ঘরের অবস্থা, এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে সর্বশেষ পরিস্থিতি, আমরা এই দেখেন বাড়ির যে অবস্থা সবকিছুই লুটপাট। এবং একটা বিষয় হচ্ছে ডাকাত দল যে দল এসেছিল তারা পূর্ব থেকেই জানতো কোন কোন ডয়ারে টাকা রাখা আছে, কোন কোন ডয়ারে স্বর্ণালঙ্কার আছে এবং কোন কোন জায়গায় কি আছে, তারা সবকিছু দেখেই পূর্ব পরিকল্পিতভাবে এই দেখেন এখানে তারা যে এখানে কি ছিল চাচা, সোনা ছিল, গয়না ছিল, এই যা যা ছিল সবকিছুই কিন্তু তারা একেবারেই লুটে পড়ে নিচ্ছে। এবং আমরা যদি আরেকটা বিষয় দেখাই, এই দেখেন ডয়ার, নিচেও আরেকটা ডয়ার আছে, সেই ডয়ারে কিন্তু হাত দেওয়া হয়নি, শুধুমাত্র এই ডয়ারে হাত দেওয়া হয়েছে কারণ এখান থেকে তারা জানতো যে এই ডয়ারে পূর্ব থেকেই এখানে টাকা রাখা ছিল। এই হচ্ছে বিষয়। এবং এই যে একটি বিষয়, প্রায় বাড়ির বিয়ের যে আনন্দ, ওয়ালিমা থেকে সবাই এই ঘটনাটি শুনে সাথে সাথে আসেন এবং এই আনন্দ তাদের একেবারেই ম্লান হয়ে গেছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই এই পরিস্থিতি, তাহলে আপনারা একবারে মানে কিছুটা আতঙ্কিত হবেন, কারণ বিয়ের এই আনন্দের সময় উল্টা পুরো এই যে তাদের এই অবস্থা। এবং প্রতিটা ডয়ার তারা খুলেছে, ঠিক এই সময় যতটুকু তারা পেরেছে প্রতিটা ডয়ার তারা খুলেছে। এই দেখেন ডয়ার গুলো খোলা আছে কিন্তু আমার চিন্তার পরিশ্রমের টাকা রে বাবা, গামর টাকা, খুব পরিশ্রম করে টাকা গুনতে লাগাচ্ছে। আর দুই বউ শুনা, এক বুড়ি শুনা রে বাবা, আমরা বিয়াত নিছি না কই, আমরা তাও এডুকেশনের নাকি তাও তা ফিন্দিয়া ফুড়িনতে স্কাম মারিয়া গেছেন, কই শুনা দেখা যাইতো না, কোথাও ফিন্দিয়া স্কাম মারিয়া গেছেন, কি শুনা সব ওর ঘরে হইয়া গেছে। বউ, দুই বউ, আমারও এক ছোট বুড়ি বিদেশ নাগাদ পাঠাই, আমার বাচ্চা কইলাতে লাগাইছে তিন গেছে আর একশো ছয়, দুইটা আংটি সোনার, একটা ব্রেসলেট, আর একটা খাবার বাচ্চার বিদেশে লেগে জমা দিতাম আছে, সব টাকা ভাঙে, সব টাকা লইয়া গেছেন রে বাবা। আমার বাচ্চার বিদেশে জমা দিতাম, 15 লাখ টাকা দিয়ে উড়াইছি, এখানে 10 লাখ দিশা করে গড়াই না তুলিয়া তুইছেন রে বাবা। আর না সব তো লইয়া আমরা খালি করে রে বাবা, গেছেন কি খেয়ে নিলাম, ঘরটা বানাইতে হয়েছিল রে বাবা। তুমি তো সাথে গিয়া দেখো আমার বাচ্চাটা পরিশ্রম করে রে বাবা, আমরা জায়গা তুড়াও জায়গার উঠে আমরা বিল্ডিং তুলতাম আনতে, বড় খালি সাত ফেলাইছে না, আর মালা নাইতা গরুর ইট বালু পাথর আইতো, সিমেন্ট আইতো, ও টেকো রে বাবা, বিদেশের টেকো, সব টাকা আমরা লইয়া গেছেন রে বাবা, আমরা বাস্তব খিলাও না, আমরা এই টাকা চেখে করাইলো রে বাবা, আমরা রেলে নিতে রে বাবা, না রে ভূত, আমরা ইলাও তার চাচা এখন তাকই আইসকু তাইন গেছেন কি খাইয়া আগে মানে চাচারে তারা হতা মানছেও না, মই মুরব্বী রাখিলিছে না, আমার ফুয়া খালি আইছেন, আমার বড় বউ লই আইও তখন আমার ঘর তালা খাটা সব তো নেওয়ারে বাবা, খাটো খাটো ফালাইলো কলতা, আমার বাচ্চা শিখ মারছেন ওয়াল্লাই কিতা দিনা দুই বেলা ডাকাতি, ওরে বাবা আমি আমি কিতা করছি আমি কইতাম পারি না, আমার পরিশ্রমের টাকা রে বাবা, আমার বাচ্চা ইনতে কত পরিশ্রম করে রে বাবা, দুই বাচ্চা আমার কাঠের ঠিকাদার রে বাবা, আর এক বাচ্চা রে বাবা আমার সোনারের কাজ করেন রে বাবা, ও তার টাকা থইছেন রে বাবা, আর এক বাচ্চা বিদেশ যাইতে করি রে বাবা, ইটালি যাইবার লাগি টাকা জমা দিছ, আরো দিতা দিতা টাকা না করে রাখতেন রে বাবা,
আরো সব তো আমার লইয়া গেছেন আমার বাচ্চার তো লাইফ শেষ করে লাইছেন রে বাবা আমি কিছু খান ডাকাতি খাওয়ার উপরে চললাম রে বাবা এই কাজটা করলাম আমার বাচ্চার তো খাওয়ার উপরে চললাম রে বাবা আমি তো চাই আমার জিনিস চাই আচ্ছা রে বাবা আমার জিনিস খান পাইতাম রে বাবা আমি টাকা কোন পাইতাম আল্লাহ তুমি করে দাও আল্লাহ তুমি এই যে বাড়ির যিনি রয়েছেন আমির আলী, ধরাদরপুরে আমির আলীর বাড়িতে আছি এবং আমির আলীর সাথে আমরা একটু কথা বলবো, ওনার কাছ থেকে জানবো যে আসলে আপনাদের এই যে ঘটনাটি ঘটেছে ঠিক কয়টার সময় ঘটেছে এবং কিভাবে ঘটেছে যদি একটু আমাদেরকে জানান। আমি ধরছি আমরা তো আপনার একটার দিকে আপনার বার্তায় গেছি, মানে একটার দিকে যাওয়া বাদে আপনার দেখা যায় যে 2:30 থাকি 3টার ভিতরে এই ঘটনাটা হয়েছে। আমরা তো আসরের আজানোর লগে লগে আপনার আবার বাড়ি ফিরে গেছি। ফিরার সাথে সাথে মনুকা দেখছি আইয়া যেমন মনুকা দুইটা ঘর একবারে মনুকা তালা তুলা বাং গিয়া সব কিছুরে এলোমেলো হয়ে গেছে। তখন গিয়া মনুকা আমরা দেখিও তো লগালগ মনুকা হাউক চিল্লানি পড়ছে, চিল্লানি পড়ায় মনুকা সব আইছেন আইয়া মনুকা এখন দেখা যায় যেন অনেক টাকাগুলা লইয়া গেছে কি। আনুমানিক আপনার ঘর থেকে কি আমার ঘর থেকে আপনার ক্যাশ টাকা ছিল এই ডয়ারে আপনার গিয়া টাকা 4 লাখ আছিল আপনার আমার জয় টাকা 4 লাখ আছিল। এরপরে সোনা আছিল গিয়া মনুকা ও দেখেন ইটোর মাঝে আছিল গিয়া গয়না আছিল গিয়া খানোর আপনার গয়নাটা লইয়া গেছে। ইটোর মাঝে আছিল গলার একটা আর আছিল আপনার আরো রিং আছিল গিয়া বাক্কা 3 জোড়া সবগুলা লইয়া গেছে। আর ও কাগজপত্র অনুমাদে সব তারে একবারে ফালাই আমার ব্যাংকের অ্যাকাউন্ট সহ চেক বই সহ সবকিছু আছে। সব কিছু মনে করে এবারে ইয়ে করে ফেলাইছে। তখন তো আর আমরা মনে কা আইয়া তো কয়টা ঘরে আপনাদের বাড়িতে আজকে এই ঘটনাটা ঘটছে, মানে কয়টা ঘরে বা 2টা করে আপনার এই ঘটনা হয়েছে আর একটা রুম আপনার রইয়া গেছে। এই রুমও তালা খুলিয়ার সময়ে গিয়া খাবার হয়েছে না, সময় দিয়ে cover করতে খাবার খরচ পারছে না। ঢুকেছে, কিন্তু জয়। কিছু নিতে পারেনি। একসাথে তিনটি করে তাদের 3টি এটা করে সম্ভবত আমরা যতটুকু ধারণা করছি যে বিয়ের সময় কেউ এসেছিল জয় 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 এবং তাদেরকে ইনফরমেশন দিয়েছিল এবং আপনাদের বাড়িতে যে কেউ নাই এটাও তারা জানতো। সব কিছু জানতো সিসি আপনার। ক্যামেরা ছিল না বাড়িতে? জি না, সিসি ক্যামেরা নাই আপনার। সিসি ক্যামেরা নাই এর কারণে তো মনে করেন কেউ কোনো একটা মিলেন না। আনাইলে তো আবার কিছুটা একটা মিললো না আপনার। আনুমানিক 3 ঘর মিলে কত টাকা ক্ষতি হতে পারে আপনাদের? 3 ঘরে আপনার মিলিয়া অনুমানিক আমারও তো হিসাবে গিয়া মনে করেন 5 লক্ষ টাকার হিসাব আছে। তারার আছে গিয়া 20 লক্ষ টাকার মনে করেন সোনার অলংকারে আর ক্যাশ টাকাও আছে, টাকা 10 লাখ আছে। তারা এগো উপরের কাজে লাগি আপনারা নিয়ে তারা তুলিয়া তৈছে যেন প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার হিসাব হইছে। এখন আপনারা এই বিষয়ে কি আইনি পদক্ষেপ নেবেন? এখন তো আমরা যে আইনর সবাইরে আপনার গিয়া কিছুটা তো আমরা গিয়া মনে করেন আনাইয়া মনে করেন একটারে ডাইরেক্ট জয় জয় ধরো দক্ষিণ সুরমার ওসি আইসুন আপনার তখন সেইরাম যে মনে করেন ডাইরেক্ট মনে করেন ওর বাতি যায় গিয়া আবার দেখা যায় যেন ফোন দিয়া মনে করেন জিওরে জানায় গিয়া সেনাবাহিনীরে দিছন ফোন। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা একটু ওই ঘরগুলা দেখবো এবং আপনারা আমরা ধীরে ধীরে ওই ঘরে যাব যারা আছেন আমাদের সাথে এবং আমরা যদি বলি যে তাদের এই যে অবস্থা এই ঘরে এই ঘরটা কি প্রতিটা রুমেই তারা ঢুকেছে এবং যে যে রুমে যা পেয়েছে সবকিছু নিয়েছে, কাপড় চোপড় একেবারেই উলট পালট। এবং এই যদি আমরা দেখাই এই ডয়ার তারা ওই যে ধারালো ছুরি বা কিছু দিয়ে এটা কেটে তারপর খুলেছে। আমরা আরেকটি ঘর আছে এবং এই যে যেটি বললেন প্রায় তাদের 25 লক্ষ টাকার উপরে 3টি করে তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যারা আসলে বিয়েতে ছিলেন খবর পেয়ে তারা এসেছেন বিয়ে থেকে ফিরে, কিন্তু এসে আর ঘরের কিছুই অবশিষ্ট পাননি। এবং এই যে এই দেখেন বিয়ের যে এই যে বিয়ের লাইটিং সাজানো পুরো বাড়ি একেবারেই আনন্দে তারা আনন্দের যে সময় সেই আনন্দের সময়টার আনন্দ তাকে নেই দেখেন এখনো আলোকসজ্জন। এবং আমরা দেখেছি গ্রামগঞ্জে সিলেট এবং বাংলাদেশে বিশেষ করে মরিচ লাইট যেটাকে আমরা বলে থাকি যে ঝলমলে লাইটগুলো আলাদা করে বাতিগুলো রাখা হয় এবং বিয়ের যে সাজ আছে সেই সাজে পুরো বাড়ি সাজেছিল। এবং এই যে তাদের আনন্দটা এখন আর আনন্দ নেই, এখন তাদের এইটা দুঃখে পরিণত হয়েছে। এবং এলাকাবাসী মুরব্বিয়ান যারা আছেন তারা যে কথাটি বলছেন এত বড় একটি দুঃসাহসিক ঘটনা যেটা আসলে কল্পনাই করা যায় না, যে দিন দুপুরে এটি ধারণা করা হচ্ছে জোহরের নামাজের পর যখন তারা ঘর থেকে সবাই বের হয়ে গেছিলেন ঠিক সেই সময়ে এই ঘটনাটি ঘটেছে। আমরা এই
আমার আলমারি ভাঙ্গা বাদে আপনার প্রথম আইসি আপনার বুঝছেন আমি 4টার দিকে অনুমানিক আইসি 4টার দিকে আওয়া পরে আপনার আইয়া আমার আলমারিতে কি কি ছিল? এই আলমারিতে আপনার আমার ওয়াইফের জু আছিল সোনার আর আছিল আর আংটি আছিল এগুলা প্রায় আমার বাইর বউর আর আমার বউর লাগাইয়া প্রায় 5 ভরি আছিল আর আমার বাইর আছিল আরো তার ব্যবসার সোনা আছিল আপনার প্রায় অনুমানিক ধরল 10 ভরি আছিল সকল প্রায় 10 ভরি টাকা পয়সাতে আপনার আমরা তো দৌড় তালা মারি গেছি বুঝছেন ভাই 2টার দিকে অনুমানিক তালা মারি দো তালা মারি যাওয়া পরে আমরা তো রিল্যাক্সে গেছি আমরা হয়তো দিনের কয়টার দিকে আপনারা বের হয়েছেন আজকে? আমরা দুপুর 2টার দিকে বাড়াই গেছি যে আমার চাচা ভাই বিয়া আছিল ও লাগা বিল্ডিং তো আপনারা দেখছেন অবশ্যই ওয়ালিমা ছিল। যে ওয়ালিমা আছিল ওয়ালিমা বিয়া কত তারিখ হয়েছে? বিয়া আপনার গেছে বুধবারে বৃহস্পতিবারে গেছে বিয়া আজকে অলিমা আপনার তো কইতে আর আমরা অলিমা যাইরাম তে আর সকলে যাই কি না তো খাসি আইমো গিয়া আপনার সেটা ছিল। শুভেচ্ছা তো আপনার আছে মানে আপনাদের বাড়ির পাশেই ছিল। জি ও। এর মধ্যে আর একজন মানুষ এখানে আসেন নাই। জি না আজকে আইসেন বলতে 2-3 ঘন্টা পরে আওয়া হয়েছে আইলে তাই মহিলা আইসন আইলে তাই রুমও রইছেন আপনার আর কিছু বুঝতে পারেন। যে তারা বুঝতে পারেন না তারা আওয়াজ বিল্ডিং এ কাম করতে পারছে না। ক্যামেরা ছিল না। জি না সিসি ক্যামেরা ছিল না না থাকার কারণে তো এই প্রবলেম আপনার হইল এখান থেকে কি কি নিয়েছে? আমার এখান থেকে আপনার আমার ওয়াইফের সোনা আছিল বাট আংটি আছিল যে বিয়ার যেগুলো আংটি দেওয়া হয় আপনার আস্তার আংটি আছিল আমার বাইর বউরও আংটি আছিল সোনার আর আছিল এগুলা লেগে গেছে আর আমার ও বাইর ব্যবসার সোনা আছিল ছোট ভাই আর টেকা রাখছিলাম আপনার ক্যাশ টেকা তুলিয়া হয়তো আমরা দুতলা খাই অলরেডি দুই জেলা কাজের জন্য। 4টালাই করে লিছি আপনার অন চাইলাম দুতলা কমপ্লিট করে দিতাম কাউকে সন্দেহ কিংবা কাউকে দোষারোপ কিংবা অভিযোগ কারো জি না এখন তো ভাই দেখছি না হারে কইমু এখন তো এই খাল্লা ছাড়া ফের কিছু হওয়ার নাই আমরা ওখানে আপনার আমার নাম স্বামী আমার এই বাড়িতে থাকেন। জি আমি এলাম ছেলে সকলের বড় আমার ভাই বোন ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে তারা এটা ভাবতেও পারেননি যে দোরাদুরপুর শুভেচ্ছা সেন্টারে বিয়ে আর এবং ঠিক সামনেই তাদের বাড়ির সামনেই সেন্টার এবং তারা আছেন। আমরা সেটা আসলে সবাই গিয়েছিলেন বিয়েতে এবং একজন মানুষও একজন ছোট বাচ্চা বলেন বা বৃদ্ধ বলেন বা তরুণ একজন মানুষও তাদের ঘরে ছিলেন না এবং এই সুযোগে প্রায় 2 ঘন্টা 2টার পর দুপুর 2টার পর 2 ঘন্টার সময়ে একেবারেই পুরো তাদের বাড়িতে দুর্দর্শ ডাকাতি এবং প্রায় 25 লক্ষ টাকার উপরে তাদের নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি এই যে তাদের বাড়িতে যে স্বর্ণগুলো ছিল সেই স্বর্ণের যে আমরা যদি ক্যামেরা দিয়ে দেখাই এই স্বর্ণের যে যেখানে রাখা হয় সেই স্বর্ণগুলোর অবশিষ্ট আছে খাবারগুলো আছে কিন্তু ভিতরে যে প্যাকেটে যেগুলো ছিল সেগুলো নাই। এই দেখেন অবস্থা এবং পাশাপাশি আমি যদি বলি এই দেখেন ডয়ার এই দেখেন অবস্থা একেবারে এই ব্যাঙ্গে চুরে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে এবং ডান দিকে এই যে ডয়ারটি এই ডয়ার থেকে নেওয়া হয়েছে খুলে নেওয়া হয়েছে এবং আমরা বলতে চাই যে এই রকম যারা আছেন এলাকাবাসী তাদের সকলের যে বক্তব্য এই রকম ঘটনা তারা কল্পনাও করতে পারেন না যে এভাবে এরকম একটি ঘটনা ঘটতে পারে। যারা দেখছেন আমাদের লাইভ এবং ঘটনাটি ঘটেছে সিলেটের আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা ধরাধরপুর এবং এই ধরাধরপুরে আজকে শুভেচ্ছা সেন্টারে তারা গিয়েছিলেন দুপুরে তাদের ওয়ালিমা ছিল সেই ওয়ালিমাতে গিয়েছিলেন পরিবারের বাড়ির সবাই এবং একসাথে 3টি ঘরে ঢুকছে। একটি ঘরে তেমন কিছু নিতে পারেনি কারণ সময় পায়নি এবং বাকি 2টি ঘর থেকে তারা যেটি বলছেন প্রায় এক ঘর থেকে 5 লক্ষ টাকার উপরে এবং আরেকটি ঘর থেকে প্রায় 20 লক্ষ টাকার অধিক নিয়েছে। তারা নগদ টাকা সোনালঙ্কার সহ অনেক কিছুই নিয়েছে এবং বিয়ে বাড়ির যে সাজ এখনো রয়েছে পুরোপুরি এই বিয়ে বাড়ির সাজ এবং এই যে একটি পুরো এলাকায় এই ঘটনাটি একেবারেই
বাকরুদ্ধ করে ফেলেছে পুরো এই এলাকাকে। আপনার নাম ঠিকানাটা আমার দরকার, আমার আব্বার নাম আমরা ধীরে ধীরে একটু বাহিরে যাচ্ছি এবং বিয়ে বাড়ির যে আমেজটা আছে সেই আমেজটা আমরা আপনাদেরকে দেখাবো। যে এখনো ওয়ালিমা চলছে, অর্থাৎ ওলিমা তারা খাবার খেয়ে দুপুরে আসছেন এবং এই যে আনুষ্ঠানিকতা আত্মীয় স্বজন সকলেই এসেছিলেন এবং লাইটিং রয়েছে, কিন্তু লাইটিং থাকলেও বিয়ে বাড়িতে আর সেই যে আনন্দ আমেজ কিছুটা নেই। কারণ এখানে এমন একটি ঘটনা ঘটেছে, একসাথে 3টি করে, অর্থাৎ যতটুকু বলা যায় এটা পূর্ব পরিকল্পিতভাবে হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এবং এই এলাকায় একটি গ্রামের মধ্যে এরকম একটি ঘটনায় হতবাক করেছে পুরো এলাকাবাসীকে এবং যারাই শুনছেন শুনে শুনে আসছেন। আমরা কথা বলবো এই বাড়িরই যারা আজকে তিনি বলছিলেন দুপুর 2:05 দিকে তিনি গিয়েছিলেন বিয়েতে। আসলে আপনাদের এই যে একটি আসলে ঘটনা, গতকালকে তো আমার বাইর বিয়া গেছে আপনার, আজকে অলিমা আছে শুভেচ্ছা কমিটি সেন্টারে। তো 2:05 দিকে আমি আমার বাড়ির সবরে বিদায় করিয়া কিন্তু গাড়ি আমি আমার ঘর থালা মারিয়া বাড়িয়া গেছি। 4টা বিষয় হঠাৎ চাচাগর ভাই ফোন দিছে, অলিমা প্রোগ্রাম তো আছে যে বাড়িত ডাকাতি হয়ে গেছে। তখন বাড়ি ডাকাতি হয়ে গেছে, আইসি আপনার আইয়া দেওয়া যায় বড় চাচার ঘর, 3 নাম্বার চাচা 4 নাম্বার চাচা এক লাইনেও আপনার 3-4 ঘর। আমরা এই 2 ঘর এখন কোনো জিও করছে না, হামলা করতে পারছে না। পরবর্তীতে আমরা থানারে ইনফর্ম করছি, থানা আইসেন ওসি আইরা আবাদে আমরা ওখানে আর কি প্রশাসনের কাছে জোরদার দাবি জানাই। এর আগে কি এই এলাকায় এরকম কোনো না, দক্ষিণ সুরমা তথা দক্ষিণ সুরমা বলতে সিলেটের মধ্যেই সম্ভবত আর কি এটা পূর্ব পরিকল্পিত ঘটনা হবে। আর না হয় গতকালকে বিয়ে গেছে, আজকে অলিমাতে বাড়ির সবাই অলিমার প্রোগ্রামে, এই অবস্থায় বাড়িতে কেউ না থাকা অবস্থায় এই দিনে দুপুরে ডাকাতি হয়েছে। কেউ কি বুঝতেই পারেননি যে এরকম একটি ঘটনা? ভাই সব তার বাড়ি তো বিয়ে বাড়ি একটা আনন্দর উল্লাস আছে, এর বাদে আপনার ফ্যামিলি মেম্বার সব আর আমরা বাড়ি একত্রিত বেশি, তখন সব সেন্টারও গেছেন কিছু নামাজ পড়িয়া। তো অলিমার প্রোগ্রামটা বেশি সময় আপনাদের না, সবাইটা তো আপনাদের এই সামনে। চণ্ডীপুলে জি 10 আপনাদের- মিনিটের রাস্তা, যার কারণে সবাই গেছেন খাওয়া দাওয়া করিয়া। যে প্রথম যে পাই আইসেন আইয়াও দেখছেন যে বাড়িতে আপনার ডাকাতি, অন্তত খবর দিছেন। আমরা সব আস্তে আস্তে আইসি, এলাকারও যারা গণ্যমান্য ব্যক্তি হল তারা সবাই আইসেন। সিলেট ডিসি মহোদয়ের কাছে ওটাও জোরদার দাবি জানাইমু, প্রশাসন তৎপরতার সাথে দ্রুত গতিতে ডাকাতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা। ধন্যবাদ। আসসালামু দর্শক, আমরা আপনাদেরকে যদি বলি, এই দেখেন বিয়ের বাড়ির সাজ আছে, সবকিছুই আছে, কিন্তু বিয়ের বাড়ির সেই আনন্দ নেই। এবং আমরা সরাসরি দেখাচ্ছিলাম সিলেটের এই মুহূর্তে এসেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এবং এক একটা এই যে পরিবারের বা এই বাড়ির এখন এক একটা বাচ্চার মুখে দিয়ে কিংবা শিশুদের মুখে দিয়ে কিংবা তরুণ যুবক বৃদ্ধ মহিলা পুরুষ কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। আসলে তারা সবাই অনেক সময় কান্না করেছেন, সকলের মুখে এখন আসলে কষ্টের ছাপ, দুঃখের ছাপ। পরিস্থিতি তারা কিভাবে ফিরে পাবেন? একজন মহিলা চাচি আছেন, তিনি বলেছেন যে আসলে তার যে কান্না কষ্টটা আসলে বলে বোঝানো যেতে পারে না, যার হারিয়ে যায় সেই কিন্তু বুঝে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের আরেকটি টিম কিন্তু উপস্থিত রয়েছে এখানে। এবং আমরা দেখছি এই ঘটনা শোনার পরই, পুলিশ প্রশাসনকে জানানোর পরই তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং পুলিশের একাধিক টহল ইতিমধ্যে করা হয়েছে। যারা দেখছেন তাদেরকে আমরা বলতে চাই যে সিলেটের এই দক্ষিণ সুরমার এই যে দরাদরপুরের ঘটনা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আমরা আবার জানাবো। আল্লাহ হাফেজ।